পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুকের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। আগামী ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দলে জায়গা পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান ইসলাম। জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান এক বিবৃতিতে জানিয়েছেন, সাদমানের বুকে আঘাতজনীয় ক্ষত তৈরি হয়েছে এবং তিনি বেশ ব্যথার সম্মুখীন হচ্ছেন। ফিজিও আরও নিশ্চিত করেছেন যে শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তার পক্ষে মাঠে নামা সম্ভব হচ্ছে না। সাদমানের ইনজুরিতে দলের সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী জাকির হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। উল্লেখ্য যে জাকির হাসান সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছিলেন। দীর্ঘ প্রায় ১.৫ বছরের বিরতি কাটিয়ে টেস্ট ক্রিকেটে নিজের জাত চেনানোর সুযোগ পাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে সিলেটে। ইনজুরির কারণে ওপেনিং জুটিতে পরিবর্তন আসায় বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কিছুটা নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ জাকির হাসানের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট, কারণ দলের বাকি সদস্যরা দারুণ ছন্দে রয়েছেন। প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন। মমিনুল হক এবং মুশফিক সহ দলের বাকি সবাইও ভালো পারফর্ম করেছেন। তাই সাদমানের না থাকাটা তেমন চাপ তৈরি করবে না টাইগার শিবিরে। আগামী ১৬ মে থেকে সিলেটের মাঠে পাকিস্তান ও বাংলাদেশের লড়াই শুরু হবে, যেখানে দুই দলের জন্যই জয়টি অত্যন্ত কাঙ্ক্ষিত। বাংলাদেশ চাইলেই জয়ের ধারা বজায় রেখে পাকিস্তানকে টানা হারাতে পারে। যদি বাংলাদেশ তা করতে পারে তাহলে পাকিস্তানকে দেশে এবং দেশের বাইরে টানা ২ সিরিজ হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।